ওয়া তাকুনুল জুমআতু কাল ইয়াউম, রাসূল বলছেন সপ্তাহ হয়ে যাবে দিনের মতো। ওয়া তাকুনুল ইয়াউমু কাস-সাআহ, রাসূল বলছেন দিন হয়ে যাবে ঘন্টার মতো। একটা ঘন্টা ফুরিয়ে যেতে যতক্ষণ লাগবে একদিনের সময় হবে এরকম। রাসূল বলছেন ওয়া তাকুনুস সাআতু কায-যরমাতি বিন-নার, আর একটা ঘন্টা ফুরিয়ে যাবে আগুন থেকে একটা শিলকা উপর থেকে উপরে উঠার জন্য যত সময় প্রয়োজন ওই সময় লাগবে, ওই সময় পরিমাণ হবে একটা ঘন্টা ফুরিয়ে যেতে। সেজন্য আমাদেরকে সময়কে মূল্যায়ন করতে হবে। সময়কে কি করতে হবে ভাই? মূল্যায়ন করতে হবে। এই হায়াতকে দামি বানাতে হবে, এই হায়াতকে দামি বানাতে হবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মত তোমাকে একটা আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন, হায়াত ৬০-৭০ বছরের একটা জিন্দেগি দিয়েছেন, মূল্যবান হায়াত। এই হায়াতের প্রতিটা সেকেন্ডের হিসাব আল্লাহর কাছে তোমাকে দিতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে সব সময়। সেজন্য এই হায়াতকে দামি বানাতে হবে। আজকে আপনাদের সামনে হায়াতকে কিভাবে দামি বানাবো, এই মূল্যবান হায়াতকে কিভাবে দামি বানাবো, এই বিষয়ে আপনাদের সামনে আমি চারটা বিষয়, চারটা অপশন আপনাদের সামনে আজকে আমি পেশ করব। তার মধ্যে ১ নম্বর, এই হায়াতকে দামি বানাবেন কেমনে? ১ নম্বর, এই হায়াতকে দামি বানাবেন আলেমদের মজলিসের মধ্যে সময় দিয়ে। আলেমদের মজলিসের মধ্যে সময় দিয়ে কি করবেন? হায়াতকে দামি বানাবেন। এই যে আজকে আপনারা এখানে আসলেন, এসে কি আপনাদের কি কোনো ক্ষতি হয়েছে? না, লাভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাজালাসাতুল উলামাই ইবাদাতুন, উলামায়ে কেরামদের মজলিসের মধ্যে বসা এটা ইবাদত। আপনি যে যতক্ষণ পর্যন্ত আলেমের মজলিসের মধ্যে বসে থাকবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে ইবাদতের সওয়াব লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য আলেমদেরকে সম্মান করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকরিমুল উলামা, আলেমদেরকে সম্মান করো। ফাইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, কেননা তারা আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। যদি আপনি সম্মান করতে পারেন, যদি তাদেরকে সম্মান করেন, রাসূল বলছেন আলেমদেরকে সম্মান করা মানে রাসূল এবং আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। তাদেরকে কি করা? সম্মান করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান আকরামাহুম আকরামাল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আলেম উলামাদেরকে সম্মান করবে সে যেন আমি রাসূল এবং আল্লাহকে সম্মান করলো। সুবহানাল্লাহ। यही है जिनके सूने को फजीलत है इबादत पर, उन्हें के इत्तिका करना ज़करती है मुसलमानी, उन्हें के शान गुज़ीबा, उन्हें के शान गुज़ीबा नबूवत की वरासत है, उन्हें के काम है दीनी मुरासिम की निगाहबानी। अगर खलवत में बैठे हो तो जलवत का मजा आए, और आए अपनी खलवत में तो साकत हो सखुंदानी। আজকাল আলেমদের দোষ ধরনেওয়ালা বেশি। ইমাম সাহেবের একটু ভুল হয়েছে, এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। মুয়াজ্জিন সাহেবের একটু ভুল হয়েছে, এটা নিয়ে সমালোচনা শুরু হয়ে যায়। এমনকি আলেমদেরকে গালি দিতে দ্বিধাবোধ করে না। আল্লাহু আকবার। ফতোয়া আলমগীর, ফিকহ হানাফি মাযহাবের ফতোয়ার কিতাব ফতোয়া আলমগীরি, ওই ফতোয়া আলমগীরির মধ্যে লিখেছেন মান আবগাদা আলিমান বিগাইরি সাবাবিন যাহিরিন
মান আবগাদা আলিমান বিগাইরি সাবাবিন জাহিরিন খিফা আলাইহিল কুফর। যে ব্যক্তি আলেমের সাথে বিদ্বেষ রাখলো, যে ব্যক্তি কোনো আলেমের সাথে বিদ্বেষ রাখলো, বেগাইরি সাবাবিন জাহিরিন, ওই আলেমের সাথে সীমানার ঠেলাঠেলি আছে এই কারণে নয়, ওই আলেমের সাথে কোনো টাকা পয়সা নিয়ে দ্বন্দ্ব আছে সেই কারণে নয়, শুধুমাত্র ইসলামের পক্ষে কথা বলে, কোরআনের পক্ষে কথা বলে, হাদিসের পক্ষে কথা বলে, রসুলের পক্ষে কথা বলে, মসজিদের মধ্যে সত্য কথা বলে, সেই জন্য আপনি আলেমের সাথে বিদ্বেষ রাখলেন, দুশ্মনী রাখলেন, খিফা আলাইহিল কুফর। মনে রাখবেন মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে না, কালিমা নসিব হবে না আপনার। আপনি মারা যাবেন মুসলমান, আপনার নাম হবে আব্দুর রহমান, আপনার নাম হবে আব্দুর রহিম, আপনি মুসলমানের ঘরের মধ্যে মরবেন, কিন্তু মৃত্যুর সময় আপনার জবান থেকে কালিমা বের হবে না। সেই জন্য খুব সাবধান, খুব সতর্ক। আলেমদের সাথে কখনো দুশ্মনী রাখবেন না, আলেমদেরকে কখনো গালি দিবেন না। যদি ভুল হয়, ইমাম মুয়াজ্জিনদের ভুল হয়, তাহলে কি করবেন? তাদেরকে ব্যক্তিগতভাবে বুঝিয়ে দিবেন, শুধরে দিবেন, কখনো সমালোচনা করবেন না। তাহলে এক নম্বর, আপনার হায়াতকে দামি বানাবেন কেমনে? আলেমদের মজলিসের মধ্যে সময় দিয়ে আপনি আপনার মূল্যবান হায়াতকে দামি বানাবেন। 2 নম্বর পদ্ধতি, আপনি আপনার জীবনকে, আপনার হায়াতকে মূল্যবান বানাবেন দান সদকা করার মাধ্যমে। কিসের মাধ্যমে? দান সদকা করার মাধ্যমে আপনার হায়াতকে, আপনার জীবনকে আপনি কি করেন? দামি বানান। ভাই, দান সদকা করলে কি সম্পদ কমে না বাড়ে? এটা কি আমার কথা নাকি আল্লাহর কথা? ইয়ামহাকুল্লাহুর রিবা, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আথীম। আল্লাহ তাআলা বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদের মাধ্যমে সম্পদ কমে যায়, সুদের মাধ্যমে সম্পদ কমে যায়। ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ বলছেন সদকার মাধ্যমে সম্পদ বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা বলছেন, যারা সুদ জানার পরে, কবিরা গুনাহ জানার পরেও সুদ খায়, সে কবিরা গুনাহ করলো। আর যে ব্যক্তি সুদকে হালাল মনে করে সুদ খাবে, সে কাফের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজে সুদখোর আছে না নাই? কি সুদখোরের কথা বলতে ভয় লাগে? না। মদখোরের কথা বলতে ভয় লাগে? না। সেই সময় এখন আর নাই। ইসলামের পক্ষে কথা বলতে আর কোনো ভয় নাই আমাদের। মদখোরের বিরুদ্ধে কথা বলতে, ঘুষখোরের বিরুদ্ধে কথা বলতে, সুদখোরের বিরুদ্ধে কথা বলতে, চাঁদাবাজদের বিরুদ্ধে কথা বলতে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতে, ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলতে আমাদের আর কোনো ভয় নাই, আমাদের আর কোনো ভয় নাই। আমাদের গত 15 থেকে 16টি বছর আলেমদের কণ্ঠকে তারা চেপে ধরেছিল। ইসলামের পক্ষে যখন কথা বলেছি, জঙ্গিবাদের ঠেক লাগিয়ে দিয়েছে। কোরআনের পক্ষে কথা বলেছি, উগ্রবাদের ঠেক লাগিয়ে দিয়েছে আমাদেরকে। রসুলের পক্ষে কথা বলেছি, আমাদেরকে জঙ্গি বানিয়ে দিয়েছে, আমাদেরকে উগ্রবাদী বলা হয়েছে, আমাদেরকে উগ্রবাদী, ফিতনাবাজ, জঙ্গিবাদ, এই সমস্ত ঠেক এগুলো আমাদেরকে দিয়েছিল আলেমরা। আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল আলেমদেরকে, জেলের মধ্যে বন্দী করা হয়েছে। সে ভুলে গিয়েছিল উপরে একজন আল্লাহ আছে। নমরুদ আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করেছিল। আল্লাহ বলছেন, আমি তোর সাথে যুদ্ধ করব না, আমার একটা মূসা, ল্যাংড়া মূসা তোর সাথে যুদ্ধ করবে। একটা ল্যাংড়া মূসা নমরুদকে শেষ করে দিয়েছে। ফেরাউন আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে পানিতে ডুবিয়ে তার সৈন্যদেরকে, তার চামচাদেরকে
পানির মধ্যে ডুবিয়ে তাকে ধ্বংস করে দিয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উদ্বা সাইবা এরাও রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে। সুতরাং যে সমস্ত মানুষ, যে সমস্ত ক্ষমতাসীনরা ক্ষমতার মধ্যে এখন আছো, ভবিষ্যতে ক্ষমতায় যাবে, তোমরাও মনে রাখবা ইসলামের পক্ষে থাকবা, তোমরা নিরাপদ। ইসলামের বিরুদ্ধে যাবে, কোরআনের বিরুদ্ধে যাবে, তাহলে তোমাদেরও অবস্থা ফেরাউনের মতো হয়ে যাবে, তোমাদের অবস্থা নমরুদের মতো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য ক্ষমতায় যে থাক না কেন, যে যাবে না কেন, আপনারা সব সময় ইসলামের পক্ষে কথা বলবেন, দেখবেন আলেমরা আপনাদের বন্ধু হয়ে থাকবে। ইসলামের পক্ষে কথা বলবেন, কোরআনের পক্ষে কথা বলবেন, আলেমরা আপনার দোস্ত হয়ে যাবে, আপনার বন্ধু হয়ে যাবে। আর যদি আপনি ইসলামের বিপক্ষে কথা বলেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেন, আপনাকে আপনার বন্ধু আর হবে না, আপনাকে ডাস্টবিনে ছুড়ে ফেলতে দ্বিধাবোধ করব না আমরা। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা কাফফারিন আসীম। আল্লাহ তাআলা বলছেন, সুদ সম্পদকে কমায় দেয় আর সদকা সম্পদকে বাড়িয়ে দেয়। আর যে ব্যক্তি সুদকে সুদ জানার পরে, কবিরা গুনাহ জানার পরেও সুদ খায়, সে যেন কবিরা গুনাহ করলো। আর যে ব্যক্তি সুদকে হালাল মনে করে সুদ খাবে, সে যেন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহ। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু আল্লাহর কাছে দোয়া করেন না, আমার সম্পদ একটু কমে যায়, সম্পদ যেন কমে যায়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কিরে উসমান, তুমি কি বলো? তোমার সম্পদ কবে যাবে মানি? বুঝলাম না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করলেন, ও জিবরাইল, আমার হাবিবকে আপনি বলে দেন যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সম্পদ কিভাবে কমবে, এটা একটা পদ্ধতি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। কিভাবে কমবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটু উসমানকে বলেন না, সে যেন সম্পদ যেগুলো দিছে এগুলোর মধ্য থেকে যে সে যেন দান সৎকা না করে, দান সৎকা যেন সে না করে, তাকে একটু বলে দেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা অভিযোগ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, একটু দোয়া করেন আমার সম্পদ যেন কমে যায়। আমি নফল ইবাদত করতে পারি না, কুরআন তেলাওয়াত করতে পারি না, কেন? আমার সম্পদের হিসাব করতে হয়। বুঝলাম না আমি কিছু। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, আপনি উসমানকে বলে দেন সে যেন দান সৎকা করা কমাই দেয়। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, উসমান, তোমার সম্পদ কমে যাওয়ার পদ্ধতি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, তুমি একটু দান সৎকা করা কমিয়ে দাও। এই কথা শোনার সাথে সাথে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে আমাকে সম্পদ দান করেছেন, এই সম্পদ শুকরিয়া করে আমি কেমনে দান সৎকা করব না? আমি দান সৎকা করা থেকে বিরত থাকতে পারবো না, আমি দান সৎকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, জিবরাইল বলে দেন, যতদিন পর্যন্ত উসমান দান সৎকা করা ছেড়ে দিবে না, ততদিন পর্যন্ত উসমানের সম্পদ কমবে না। সুবহানাল্লাহ। দুনিয়ায়ে দুনিয়ায়ে সখাওয়াত মে তেরে নাম রহেগা, দুনিয়ায়ে সখাওয়াত মে তেরে নাম রহেগা, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। তাহলে দান সৎকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদের থেকে মুসিবত দূর করে দেন। আস-সাদকাতু তারাদ্দুল বালা,
সৎকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসিবতকে হটাইয়ে দেন, দূর করে দেন। এই সৎকার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ কমে যায়, রাগ চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ চলে যায়। আপনাদের একটা সুন্দর ঘটনা শুনাই। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা। একটা পাখি হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, বাদশাহ সুলাইমান, আপনার কাছে একটা বিচার দিলাম, অভিযোগ পেশ করলাম। আমি একটা বাড়ির পাশে গাছের ডালের মধ্যে ডিম পেড়েছি, ডিম। ওই বাড়ির মালিকটা প্রতিদিন গাছের মধ্যে উঠে আমার ডিমগুলো খেয়ে ফেলে। পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অভিযোগ করতেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন, আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবুয়ত দান করলাম। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, ওনার পরে আমি ওয়ারিস বানালাম, নবুয়ত দান করলাম। নবীদের ওয়ারিস, সম্পদের ওয়ারিস হয় না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আম্বিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আম্বিয়ায়ে কেরামদের ওয়ারিস। এই ওয়ারিস টাকা পয়সার ওয়ারিস নাই। ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। টাকা পয়সা রেখে যায় নাই। ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা। এই নবুয়ত যে কোরআন হাদিস রেখে গেছেন, এগুলোর ওয়ারিস উলামায়ে কেরাম। সেই জন্য দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি রেখে যান নাই? সম্পদ রেখে যান নাই। এই যে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন, এই নবুয়তের ওয়ারিস হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু নবী বানান নাই, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়ত পাওয়ার পরে, নবী হওয়ার পরে ভাষণ দিচ্ছেন মানুষের সামনে। ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, উল্লিমনা মানতিকাত তাইর, আমাকে পাখিদের ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। পাখিরা কি বলে, তারা একে অপরকে কি বলে, এগুলো আমাকে শিক্ষা দেওয়া হয়েছে। আমি পাখিদের ভাষা বুঝি। ওয়া উতিনা মিন কুল্লি শাই। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আরো অনেক কিছু দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। ইন্না হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ তাআলা বলছেন, এটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বড় ফজল, বড় দয়া। তাহলে বলেছিলাম, ওই একটা পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বললেন, বাদশা সুলাইমান, বিচার দিলাম যে ওই বাড়িওয়ালা প্রতিদিন আমার ডালের উপরে উঠে ডিমগুলো খেয়ে ফেলে। তখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে বললেন, যাও, তোমাকে ওই পাখির বাসার জিম্মাদারি গ্রহণ করার জন্য তোমাকে প্রেরণ করলাম। যাও, ওই পাখির বাসার জিম্মাদারি গ্রহণ করো। ওই মানুষটা যেন আর কোনোদিন ওই পাখিটার ডিম চুরি করতে না পারে, সেই জন্য তোমাকে বডিগার্ড হিসাবে আমি নিযুক্ত করলাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের মাধ্যমে কাজ করত। জিনরা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনতো। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক ওয়া ইন্নী আলাইহি লাকাবিয়্যুন আমিন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদ নামক একটা পাখি, ওই পাখি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিলেন যে আপনার রাজত্বের মধ্যে, আপনার বাদশাহী, আপনি সারা পৃথিবীর বাদশাহ, কিন্তু একটা জায়গার মধ্যে আমি খবর পেলাম
যে একটা মহিলা, বিলকিস নামক একটা মহিলা, ওই মহিলাটা একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে বসে আছে। আপনি জানেন না, আমি আপনাকে খবর দিলাম। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, তাই নাকি? তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ক্বালা ইয়া আইয়ুহাল মালাউ আইয়ুকুম ইয়াতিনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। বাদশাহ সুলাইমান বলতেছেন, দরবারের মধ্যে যারা বসে আছে তাদেরকে বলতেছেন, শুনো, আইয়ুকুম ইয়াতিনি, কে আছো যে আমাকে ওই বিলকিস রানীর সিংহাসনটা আমার সামনে পেশ করবে, নিয়ে আসবে। বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সে তো কাফের, বিলকিস, সে তো এখনো কাফের। সে মুসলিম হওয়ার আগে আগে, আমার কাছে মাথা নত করার আগে আগে, কে আছো যে তার সিংহাসনটা আমার সামনে পেশ করবে? তখন একজন জিন বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক। একজন জিন বলতেছে, শক্তিশালী জিন, সে বলতেছে আমি আনবো। কেমনে আনবো? ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, আপনি দরবার থেকে বৈঠক শেষ করে উঠার আগে আগে আমি ওই বিলকিস রানীর সিংহাসনটা আপনার সামনে পেশ করব। জিন বলতেছে, ওয়াইন্নি আলাইহি লাকাউইয়ুন আমিন। ওই জিন বলতেছে, ওই বিলকিসের সিংহাসনটা খুব মজবুত, খুব ভারী, টেনশন করিয়েন না, আমি শক্তিশালী জিন, আমি ওই ভারী সিংহাসনটা একাই পারবো। আর আমিন, ওই সিংহাসনটা মণি মুক্তা দ্বারা সাজানো। আমি বলতেছি আমি আমানতদার, খেয়ানত করব না। আনার সময় যদি ওখানে মণিমুক্তা থাকে, হীরা জওহর থাকে, ওই হীরা জওহরের মধ্যে আমি খেয়ানত করব না, আমানতের খেয়ানত করব না, একটা মণিমুক্তার মধ্যে আমি হাত দিব না। জিন জিন বলতেছে, আমি খুব আমানতের সহিত আপনার কাছে পেশ করব। কিন্তু আরেকজন বলতেছে, ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। আরেকজন বলতেছে, যার কাছে কিতাবের আলম ছিল, সে নাকি ইসমে আজম জানতো, এই সেই বলতেছে, আনা আতিকা বিহি, আমি আপনার সামনে ওই সিংহাসনটা পেশ করব। একজন জিন বলেছিল, আমি আপনার মজলিস থেকে উঠার আগে আগে নিয়ে আসবো। এর কথা বাদ দেন, এর কথা রাখেন, সে পারবে না। আমি বলতেছি, আমি সময় নিব না আপনার, আমি এনে দেব আপনার সামনে ওই বিলকিস রানীর সিংহাসনটা। কেমনে? ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার উপরের এই পাতাটা, চোখের পাতাটা নিচের পাতার সাথে লাগার সময়, সময়টা যতটুকু লাগবে, যত সময় লাগবে, ওই সম পরিমাণ ওই সময়টা লাগবে। এই চোখের উপরের চোখের পাতা নিচের চোখের পাতার সাথে লাগতে যতক্ষণ সময় লাগে, ওই সময়ের মধ্যে আমি রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে পেশ করব। সুবহানাল্লাহ। আচ্ছা, চোখের পলক আপনি ফেলতে দেরি হবে, আমি রানীর বিলকিস রানীর সিংহাসনটা আপনার সামনে পেশ করে দিব। ফালাম্মা রাআহু মুস্তাকিররান ইনদাহু ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। যেমন কথা তেমন কাজ। ওই জিনটা কি করলো? সঙ্গে সঙ্গে হঠাৎ করে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে রানী বিলকিসের সিংহাসনটা পেশ করে দিল। সুবহানাল্লাহ। ক্বালা হাযা মিন ফাদলি রাব্বি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, এটা তো আল্লাহর পক্ষ থেকে অনেক ফজল, অনেক দয়া। তাহলে বলতেছিলাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের মাধ্যমে কি করত? কাজ করত। অনেক ইতিহাস আছে। এই যে বাইতুল মুকদ্দাস, ফিলিস্তিনের বাইতুল মুকদ্দাস, এটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের মাধ্যমে তৈরি করেছিলেন। সাগর থেকে, গভীর সাগর সমুদ্র তল থেকে ওই হীরা মুক্তা জওহর এগুলো এনে জিনদের মাধ্যমে এই বাইতুল মুকদ্দাসকে তিনি বানিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে বলতেছিলাম, এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জিনকে
বডিগার্ড হিসাবে, ওই পাখির বাসার বডিগার্ড হিসাবে নিযুক্ত করলেন। ওই বাড়িওয়ালা যে কিনা প্রতিদিন ডিম চুরি করত, সেও আজকে ডিম চুরি করার জন্য ঘর থেকে বের হলো। বের হবে এমন সময় দরজার মধ্যে টোকা দেয়, কলিং বেল দেয়। দরজা খুলে দেখে একজন ভিক্ষুক, একজন ভিখারি দাঁড়িয়ে আছে, বলতেছে, আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে কিছু দান করেন। তখন ওই বাড়িওয়ালা 3টা রুটি ছিল, এই 3টা রুটি ওই ভিক্ষুককে দান করে দিলেন। এরপরে ওই বাড়িওয়ালা দরজা খুলে বের হয়ে গাছের মধ্যে উঠলো। গাছের মধ্যে উঠে ডিমগুলো নিয়ে সুস্থভাবে গাছ থেকে নেমে ডিমটা খেয়ে ফেললো, ডিম চুরি করে ফেললো। পাখিটা আবার গিয়ে হযরত বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বিচার দিল, বাদশাহ সুলাইমান, আপনি কি বডিগার্ড নিযুক্ত করলেন? ওই বডিগার্ড তো কোনো কাজের না, আমার ডিম আবার চুরি করে ফেললো। তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনকে ডাকলেন, কেন, কি হয়েছে তোমার? তুমি তোমার দায়িত্ব পালন করো নাই কেন? তখন জিন বলতেছে, বাদশাহ সাহেব, পয়গম্বর সুলাইমান, আমি যখন আমার দায়িত্ব কর্তব্য পালন করার জন্য প্রস্তুত হইতেছি, আর ওই বাড়িওয়ালা যখন ডিম চুরি করার জন্য গাছের মধ্যে উঠতেছে, এমন সময় দেখলাম আমি যখন ওই বাড়িওয়ালাকে গাছ থেকে ধাক্কা দিয়ে ফেলতে যাব, এমন সময় দেখলাম বিশাল একটা ফেরেশতা আছে, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। সুবহানাল্লাহ। ওই জিন বলতেছে, আমি যখন ওই বাড়িওয়ালাকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিব, এমন সময় দেখলাম একজন ফেরেশতা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। তখন আমি কিভাবে দায়িত্ব পালন করব? তখন বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণ কি জিজ্ঞেস করলেন, কি কারণ? তখন ওই জিন বলতেছে, বাদশাহ সাহেব, আমি দেখলাম ওই ব্যক্তিটা গাছে উঠার আগে একটা ভিক্ষুক তার দরজার মধ্যে দাঁড়িয়ে আল্লাহর ওয়াস্তে কিছু দেন বলে ভিক্ষা চেয়েছিল, আর ওই ব্যক্তিটা 3টা রুটি ওই ভিক্ষুককে দান করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো তার দানকে কবুল করেছিলেন। ওই দান কবুল করার কারণে তার উপর যে মুসিবতটা আসার কথা ছিল, ওই দানের উসিলাই আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর থেকে মুসিবতটা হটাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দান সৎকার মাধ্যমে নিজের মূল্যবান হায়াতকে কি করব? দামি বানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সাদাকাতু তুযাআফু ইয়াউমিল জুমআহ। জুমার দিন যে সদকাগুলো করা হয়, জুমার দিন যে সদকাগুলো দানগুলো করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দানের সওয়াবগুলো ডবল করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে কি বার? জুমাবার। আজকে কি বার? জুমাবার। তাহলে কোনো পেরেশান নাই। আমরা যারা দান করেছি বা দান করব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দানের সওয়াব কি করে দিবেন? ডবল করে দিবেন। সুবহানাল্লাহ। তো সেজন্য বলছি, দান সৎকার মাধ্যমে আমাদের হায়াতকে কি করব? আমরা মূল্যবান বানাবো, দামি বানাবো। তাহলে কয়টা গেল? 2টা। 1 নম্বর কি বলেছিলাম? আলেমদের মজলিসের মধ্যে সময় দিয়ে আলেমদেরকে সম্মান করে আমরা নিজের হায়াতকে, নিজের জীবনকে দামি বানাবো। 2 নম্বর, আমরা নিজের সম্পদ থেকে মাদ্রাসা মসজিদের জন্য, এতিমখানার জন্য, গরিব অসহায় মানুষদেরকে দান করে নিজের হায়াতকে, নিজের জীবনকে কি করব? দামি বানাবো। 3 নম্বর, নিজের জিন্দেগির মধ্যে, জীবনের মধ্যে কিছু গোপনীয় আমল করবেন। গোপনীয় আমল, যে আমলগুলো আপনি সব সময় করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর কাছে ওই আমলটা বেশি প্রিয় যেই আমলটা আপনি সব সময় করবেন, যদিও বা অল্প হয়। যদিও বা অল্প হয়, আপনি সব সময় করেন। সব সময় যখন করবেন, ওই আমলটা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আপনি ধরেন প্রতিদিন ফজরের নামাজের পরে আপনি
এক পারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, অথবা আপনি প্রতিদিন আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করেন, অথবা প্রতিদিন আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, অথবা প্রতিদিন আপনি ভিক্ষুককে আপনি 100 টাকা 200 টাকা আপনি ভিক্ষা দেন, এটা আপনার একটা নিয়ম। এই গোপনীয় আমল এগুলো আপনি করে রাখবেন। তাহলে এই গোপনীয় আমল করার মাধ্যমে আপনি নিজের হায়াতকে কি করবেন? দামি বানাবেন। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি একজন বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। ওই দিল্লির মধ্যে কুতুব মিনার এখনো দাঁড়িয়ে আছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি। আমরা ওলি মানি কিনা? আমরা ওলি মানি না? ওলি মানি তো আমরা। কেমন ওলি মানি? हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं। हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं। हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं। हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं। আমরা ওলি মানি, কিন্তু এমন ওলি মানি না যে ওলি বলে আমি সমস্ত সমস্যার সমাধান দিতে পারি, এমন ওলি আমরা মানি না। কারণ সমস্ত সমস্যার সমাধানকারী কে বলেন না? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে সমস্ত সমস্যার সমাধানকারী কে? আল্লাহ। আমরা ওলিদের কবর জিয়ারত করি, তাদের কাছে আমরা সন্তান ভিক্ষা চাইতে যাই না। কারণ সন্তান ভিক্ষা সন্তান দেনওয়ালা কে বলেন না? আল্লাহ। কোন ওলি, কোন পীর, কোন মুর্শিদ সন্তান দিতে পারে না। সেজন্য আমরা এমন ওলি মানি না যে ওলি বলে আমার দরবারে আসলে সন্তান পাবে, আমার দরবারে আসলে মনের ইচ্ছা পূরণ হবে, এমন ওলি আমরা মানি না। हम वली मानते हैं लेकिन मुश्किल कुशा मानते नहीं। हम तो जायर उनके लेकिन हम वलद मांगते नहीं। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি একজন বড় আল্লাহর ওলি, অনেক বড় ওলি। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি নিজের ছাত্রদেরকে ওসিয়ত করতেছেন, নসিহত করতেছেন, শুনো, আমি যদি মারা যাই, আমার জানাজা এমন একজন মানুষ আমার জানাজার নামাজের ইমামতি করবে, যে মানুষের মধ্যে 4টা গুণ থাকবে, যে মানুষের ভিতরে 4টা গুণ থাকবে, সেই মানুষটা আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নামাজে জানাজার ইমামতি করবে। আর যদি এমন মানুষ না পাও, 4 গুণে গুণান্বিত মানুষ না পাও, তাহলে আমার জানাজা পড়ানোর দরকার নাই। জানাজা পড়ানো ছাড়া বিনা জানাজায় আমার লাশটা তোমরা দাফন করে ফেলবে। আল্লাহু আকবার। কেমন শর্ত দিয়েছেন যে 4 গুণে যদি গুণান্বিত হয় এমন মানুষ যদি তোমরা পাও, তাহলে কি করবা? আমার জানাজার নামাজের ইমামতি করবে, আর না হয় দরকার নেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন 1 নম্বর গুণ, খুব ভালো করে শুনবেন, আমাদের মধ্যে আছে কিনা একটু খেয়াল করবেন। 1 নম্বর গুণ, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, এমন একজন ব্যক্তি যে মানুষটা বালেগ খাওয়ার পর থেকে নিয়া আজ পর্যন্ত আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজা উপস্থিত হওয়া পর্যন্ত তার কোনোদিন তাকবীর উলা ছুটে নাই। সুবহানাল্লাহ। কি তাকবীর উলা ছুটে নাই? তাকবীর উলা মানে কি? ইমামের সাথে সাথে তাকবীরটা মুক্তাদির তাকবীর, তাকবীর উলা ইমামের তাকবীর উলার সাথে হওয়া। যার কি হয় নাই? তাকবীর উলা ছুটে নাই, এমন মানুষ তুমি যদি পাও, তাহলে সেই মানুষটা আমার জানাজার নামাজের ইমামতি করবে, আর না হয় দরকার নেই। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা 40 ইয়াওমান ফি জামাআতিন ইদরিকুত তাকবীরাতাল উলা ফাকানা লাহু ইদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতান
বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন উম্মত যদি 40 দিন লাগাতার এইভাবে নামাজ পড়ে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, তার তাকবীর উলা ছুটবে না। 40 দিন যাবত নামাজ পড়বে, তার তাকবীর উলা ছুটবে না। ফাকানা লাহু কুতিবা লাহু বারাতান, তার জন্য দুইটা পুরস্কার রয়েছে, বারাতুম মিনান নার ওয়া বারাতুম মিনান নিফাক। রাসূল বলছেন, তাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হবে এবং তার লিস্টি, তার নামটা মুনাফিকের লিস্টি থেকে কর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের জীবনের মধ্যে একটু মিলান, জিন্দেগির মধ্যে একটু মিলান, আমরা কতদিন তাকবীরুল্লাহ শহীদ নামাজ পড়তে পেরেছি? হাই আফসোস, আমরা তো নামাজ পড়ি, অনেকে তাতে নামাজই পড়ি না। তাকবীর তো দূরের কথা, নামাজই পড়ি না আমরা, শুধু জুমা জুমা। মনে হয় তার জন্য শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন জুমাটা ফরজ করেছেন, আর 5 ওয়াক্ত নামাজ তার জন্য মনে হয় ফরজ করে নেই। এই অবস্থা। আবার কিছু আছে 2 ওয়াক্তের মুসল্লি, আবার কিছু আছে গরমকালের মুসল্লি, আবার কিছু আছে এই আসর, জোহর আসর মাগরিবের মুসল্লি, এই এশা আর ফজর নাই। মুসল্লি আছে কিনা এরকম বিভিন্ন ধরনের মুসল্লি আছে। আবার কিছুই বলে আমরা কোটিপতি, আমাদের এক অফিস থেকে আরো এক অফিস, এখান থেকে ওখানে ব্যবসায়িক মাল আসে, আমাদের অনেক ব্যস্ততা, আমরা নামাজ কেন পড়বো? নামাজ পড়বে গরিবরা, যারা গরিব, যারা ডেলি এনে খায়, তারাই নামাজ পড়বে। গরিবদের জন্য এসেছে নামাজগুলো। সেজন্য আল্লামা মরহুম ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মসজিদেতে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, মসজিদেতে আজ কাতার বেঁধে নামাজ পড়ে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, উপবাসের কষ্ট সয়ে রোজা রাখে গরিবেরা, দুনিয়ামায় বলে গেছে দনের নিশাই বিভোর হয়ে, দুনিয়ামায় বলে গেছে দনের নিশাই বিভোর হয়ে, ইসলাম আজও জিন্দা আছে দারিদ্রদের দোয়া বলে, ইসলাম আজও জিন্দা আছে দারিদ্রদের দোয়া বলে। ঠিক কিনা? সেজন্য এই 5 ওয়াক্ত নামাজ আমাদেরকে সময় মতো আদায় করতে হবে। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এত দামি, ইসলামের সমস্ত বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জমিনের মধ্যে প্রেরণ করে ফরজ করেছেন। যাকাতের বিধান বলেন, হজের বিধান বলেন, আরো যা বিধান, জিহাদের বিধান, সমস্ত বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে জমিনের মধ্যে প্রেরণ করে ফরজ করেছেন। কিন্তু নামাজ এটা এত গুরুত্বপূর্ণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহমান বানিয়ে, মেরাজের রাতে মেহমান বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার কাছে নিয়ে গিয়ে মেহমান বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য হাদিয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। जन्नत में मका अपना बनाते हैं नमाजी, जन्नत में मका अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য ফরজ করে দিয়েছিলেন। 50 ওয়াক্ত নামাজ मूसा আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়, চতুর্থ আসমানের মধ্যে मूसा আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ হয়। मूसा আলাইহিসসালাম বলতেছেন, আপনি আপনার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়াতে পারবেন না, আমি আমার উম্মতদেরকে কয়েক ওয়াক্ত নামাজ পড়াতে পারি নাই, অনেক কষ্ট হয়েছে। আপনার উম্মতকে আপনি 50 ওয়াক্ত নামাজ পড়াতে পারবেন না, দয়া করে একটু আল্লাহর কাছে গিয়ে একটু কমাইয়ে নিয়ে আসেন, কমাই আনেন একটু। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, কমাতে কমাতে আল্লাহ পাক রব্বুল আলামিন 5 ওয়াক্তের মধ্যে আনলেন। আনার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, ও আমার হাবিব, আপনার উম্মতদেরকে বলে দিয়েন, যে ব্যক্তি সুন্দরভাবে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ
জামাতের সহিত আদায় করবে, আমি রব্বুল আলামিন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। মা জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটা সওয়াবের কাজ করবে, আল্লাহ বলছেন আমি তাকে ওই একটা সওয়াবের বিনিময়ে 10টা সওয়াব করার নেকি দান করব। তাহলে যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ পড়বে, তাহলে তাকে 10 ওয়াক্ত নামাজ পড়ার সওয়াব আল্লাহ দান করবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাত মে মাকা আপনা বানাতে হে নামাজি, जन्नत में मका अपना बनाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी, मस्जिद में बड़े शौक से जाते हैं नमाजी। সেজন্য নামাজ আমাদের আদায় করতে হবে এবং আমাদেরকে মসজিদের সম্মান করতে হবে, মসজিদের ইহতিরাম, মসজিদের আদব রক্ষা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উম্মত তুমি যখন মসজিদে প্রবেশ করবা, দোয়া পড়বা, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতি, এবং মসজিদের মধ্যে ঢুকে দুনিয়াবি কোনো কথাবার্তা তোমরা বলবে না। উম্মত শুনে রাখো, যদি মসজিদের মধ্যে ঢুকে যদি তুমি কথা বলো, দুনিয়াবি কোনো কথাবার্তা বলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তোমাকে ডাক দিয়া বলবে, ইয়া আব্দাল্লাহ ইয়া যায়ফাল্লাহ উসকুত, হে আল্লাহর মেহমান চুপ থাকো। কত সুন্দর ভাষা, হে আল্লাহর মেহমান চুপ থাকো, প্রথমবার। এরপরে বলতেছেন দ্বিতীয়বার যখন তুমি কথা বলবা, তোমার কথা থামতেছে না, তখন বলবে ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা চুপ থাকো, হে আল্লাহর বান্দা চুপ থাকো। প্রথমে খুব সম্মানিত শব্দ দিয়ে আপনাকে ডেকেছেন, ইয়া যায়ফাল্লাহ, হে আল্লাহর মেহমান। এরপরে একটু কমে আনলেন আপনার সম্মান, ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা চুপ থাকো। এরপরে যখন আপনি শুনবেন না, তখন ডাক দিয়ে বলবেন, ইয়া আদু আল্লাহ উসকুত, হে আল্লাহর দুশমন চুপ থাকো। আল্লাহু আকবার। আপনি গেলেন আল্লাহর মেহমান হওয়ার জন্য, আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার জন্য, কিন্তু মসজিদের মধ্যে গিয়ে হয়ে গেলেন আল্লাহর দুশমন। সেজন্য মসজিদের আদব রক্ষা করবেন, মসজিদের সম্মান রক্ষা করবেন, 5 ওয়াক্ত নামাজ সঠিক টাইমে আদায় করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এরপরে 1 নম্বর কি বলেছিলাম? তাকবীর উলা, এমন মানুষ যার কোনো তাকবীর উলা ছুটে নাই বালেগ হওয়ার পর থেকে। 2 নম্বর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, 2 নম্বর গুণ ওই মানুষের ভিতরে থাকবে, ওই মানুষটা বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজ পর্যন্ত তার আসরের আগে 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। সুবহানাল্লাহ। নিজের জীবনের মধ্যে একটু ফিট করেন, আমার জিন্দগির মধ্যে কতদিন আমি আসরের আগের সুন্নত 4 রাকাত সুন্নত এটা পড়েছি। যদিও বা এই 4 রাকাত সুন্নতটা সুন্নতে জায়েদা বলা হয়, পড়লে আপনি পারবেন, পড়লে সওয়াব, না পড়লে কোনো সমস্যা নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতগুলো অনেক সময় পড়েছেন, অনেক সময় ছেড়ে দিয়েছেন। তিনি তো রাসূল, উম্মতের উপর কষ্ট হয়ে যাবে বিদায় আমি যদি একটা আমলকে দাওয়াম সব সময় করতে থাকি, তাহলে উম্মতের উপর এটা ফরজ হয়ে যাওয়ার আশঙ্কায় তিনি কখনো পড়েছেন, কখনো ছেড়ে দিয়েছেন। কিন্তু আমরা তো আর রাসূল নবী না, আমরা তো উম্মত। তাহলে আমাদের প্রত্যেক দিন এই 4 রাকাত সুন্নত আমরা আদায় করব। যদি আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের আমলনামার মধ্যে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি বলতেছেন এমন একজন মানুষ যার আসরের আগের 4 রাকাত সুন্নত কি হয় নাই, কাজা হয় নাই, এমন একজন মানুষ যদি তুমি পাও, তাহলে আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি করবে, আর না হয় আমার লাশটা বিনা জানাজায় দাফন করে ফেলবা। আল্লাহু আকবার। এরপরে 3 নাম্বার শর্ত দিচ্ছেন, 3 নাম্বার গুণ বলতেছেন এমন একজন মানুষ, যে মানুষটা বালেগ হওয়ার পর থেকে নিয়া
বালেক হওয়ার পর থেকে নিয়া আজ পর্যন্ত কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ। এমন মানুষ আমাদের জিন্দেগির মধ্যে একটু ফিট করেন। এমন মানুষ আমরা কয়জন আছি যে তাহাজ্জুদের নামাজ এত লম্বা রাত, যদি একটা মানুষ 8টায় জামাত, 8টা বাজে যদি এশারের নামাজ শেষ করে ফেলি, তাহলে খাইতে লাগে আধা ঘন্টা। ধরেন 9টা বাজে যদি আমরা ঘুমাই, তাহলে 6টা বাজে জামাত, যদি 5:30টার দিকে উঠি, তাহলে কয় ঘন্টা? প্রায় 8 ঘন্টা 9 ঘন্টা মতো ঘুম আমরা যেতে পারি। তারপরেও আমাদের ঘুম ভাঙে না, কপাল পুরা আমরা তাহাজ্জুদের নামাজটা আদায় করতে পারি না। হ্যাঁ, আফসোস। অথচ এই তাহাজ্জুদের সময়টা আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাহাজ্জুদের সময় একদম আসমানের শেষ আসমানের মধ্যে আসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডাক দেয়, আলা মিম মুস্তাগফিরিন ফাগফারা লা, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মুবতালান ফাওয়াফি, আলা কাজা আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর। আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ রাতে তাহাজ্জুদের সময় আসমান শেষ আসমানের মধ্যে আসিয়া ডাক দেই, আলা মিম মুস্তাগফিরিন ফারজুকা, কোন অভাবী ব্যক্তি আছো কিনা? আমার কাছে রিজিক চাইবা, আমি তাকে রিজিক দান করব। আলা মুস্তারজিকিন, আলা মুস্তারজিকিন ফারজুকা, আলা মিম মুস্তাগফিরিন ফাগফিরা, কোন পাপাচার ব্যক্তি আছো কিনা, অন্যায় করেছো, আমার কাছে তওবা করো, আমি তোমাকে মাফ করে দিব। কোন রিজিক চানওয়ালা অভাবগ্রস্ত মানুষ আছে কিনা, আমার কাছে রিজিক চাইবে, আমি রিজিক দান করব। কোন মুসিবতের মধ্যে মুবতালা হয়েছ, বিপদের মধ্যে পড়েছ, আমার কাছে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সহযোগিতা কামনাকারী কেউ আছো কিনা, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করব। আলা কাজা আলা কাজা, আরো অনেক এভাবে অনেক অনেক বলতে বলতে বলে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিতে থাকেন, সুবহানাল্লাহ, হাত্তা ইয়াতলু আল ফজর। এমনকি ফজরের মুয়াজ্জিন সাহেব আজান দেওয়া পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে মায়াবী ডাক দিতে থাকেন, সুবহানাল্লাহ। ডাক দেন, আসো, চাও আমার কাছে, আমার কাছে চাও, আমি দিতে রাজি আছি, সুবহানাল্লাহ। সেজন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলছেন, এমন একজন মানুষ আমার জানাজার নামাজের ইমামতি করবে যেই কিনা তাহাজ্জুদের নামাজ কোনোদিন বালেগ হওয়ার পর থেকে ছুটে নাই। সুবহানাল্লাহ, सुबहानअल्लाह। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी। ये खाकी अपनी फितरत है, न नूरी है न नारी। 4 নম্বর কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, 4 নম্বর গুণ যে এমন একজন মানুষ যে কিনা বালেগ হওয়ার পর থেকে নিয়া কোনোদিন বেগানা নারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই। নিজের জীবনে একটু ফিট করেন, আমার জিন্দগির মধ্যে আমি কয়জন নারীর দিকে তাকাইছি, কুদৃষ্টিতে তাকাইছি কয়জন নারীর দিকে, আর তাকাই নাই কোন দিন? একটু চিন্তা করেন, একটু নিজের জীবন একটু চিন্তা করেন। ওয়াহাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব নেন না, আল্লাহ হিসাব নেওয়ার আগে আপনার জীবনের হিসাবটা একটু আপনি নেন। আজকে দিনের মধ্যে আমি কত গুনাহ আমার থেকে হয়ে গেছে, কত গুনাহ আমি করলাম, আর কত নেক আমল আমার হয়েছে, একটু হিসাব করেন, একটু হিসাব নেন। তাহলে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, এমন একজন মানুষ যে কিনা জিন্দগির মধ্যে কোনোদিন বেগানা নারীর দিকে কুদৃষ্টি তাকাই নাই। ও যুবক ভাইয়েরা, খুব সাবধান, খুব সাবধান, বেগানা নারীর দিকে তাকাবে না, এটা অনেক বড় কবিরা গুনাহ। মহিলারাও সাবধান, আপনারা পর্দা ছাড়া ঘর থেকে বের হবেন না।
এমন পোশাক আপনি পরিধান করবেন না, এমন বুরকা আপনি পরিধান করবেন না যে পোশাক, যে বুরকা পরলে যুবকরা আপনার দিকে কুদৃষ্টি তাকায়, এমন পোশাক, এমন বুরকা আপনি পরিধান করিয়েন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরের মধ্যে বসে কান্না করতেছেন, খুব জোরে জোরে কান্না করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে গেলেন কোন একটা কাজে, বাহির থেকে কান্নার আওয়াজ শোনা যায়। এমন ভাবে কান্না করতেছেন, আলী আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার আব্বা জানের কান্না দেখে আমাদেরও কান্না আসতেছে, কান্না কান্না বাপ। আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন ভাবে কান্না করতেছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মেরাজের মধ্যে যখন গেছি দেখলাম 6 প্রকার মানুষ, মেয়েদেরকে, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব দিতেছেন। নাউযুবিল্লাহ। 6 ধরনের নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন প্রকারের আযাব তাদেরকে দিচ্ছেন। তার মধ্যে 1 নম্বর দেখলাম, কিছু নারীদেরকে, মহিলাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুলের মাধ্যমে ঝুলিয়ে রেখেছেন, চুলের মাধ্যমে চুলের মধ্যে আংটা লাগিয়ে ঝুলিয়ে রেখেছেন, জাহান্নামের আগুনের উপর ঝুলিয়ে রেখেছেন, শাস্তি দিচ্ছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাকে এমন ভাবে শাস্তি দিচ্ছে কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই মহিলাটা দুনিয়ার মধ্যে নিজের চুলকে পরপুরুষের সামনে প্রদর্শন করতো। নাউযুবিল্লাহ। আর এক প্রকার নারীকে দেখলাম, জিহ্বার মধ্যে আংটা লাগিয়ে লটকিয়ে রাখা হয়েছে আর জাহান্নামের আগুনের উপর। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন শাস্তি কেন দিচ্ছে ওই মহিলাদেরকে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ওই মহিলাটা দুনিয়ার মধ্যে এই জিহ্বার মাধ্যমে নিজের স্বামী এবং শ্বশুর শাশুড়িকে কষ্ট দিত। নাউযুবিল্লাহ। এরপরে আরেক প্রকার শাস্তি মহিলাদেরকে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। ওই মহিলাদের স্তনের মধ্যে আংটা লাগিয়ে, বর্ষি লাগিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ঝুলিয়ে রেখেছেন, লটকিয়ে রেখেছেন জাহান্নামের আগুনের মধ্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলাদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মহিলারা বিবাহিত মহিলা, স্বামী থাকা সত্ত্বেও পরপুরুষের সাথে ইটিস পিটিস ভালোবাসার সম্পর্ক রাখতো। নাউযুবিল্লাহ। পরকীয়া করত। ওই মহিলারা স্বামী থাকা সত্ত্বেও দেবরের সাথে পরকীয়া করত। ওই মহিলা, স্বামী বিদেশে থাকে, স্বামী বিদেশ থেকে টাকা পাঠায়, আর ওই মহিলা টাচ মোবাইল দিছে, টাচ মোবাইল, ওই মোবাইলের মাধ্যমে বিভিন্ন ওই বাহিরের একটা সুন্দর একটা ছেলে দেখলে তার সাথে কথা বলে, মিষ্টি মিষ্টি কথা বলে, তার সাথে সম্পর্ক করতে চায়। এমন হাজারো ঘটনা বাংলাদেশের মধ্যে হচ্ছে কিনা? হচ্ছে। তাহলে খুব সাবধান মহিলারা, আপনাদের শাস্তি খুব কঠিন, আপনাদের শাস্তি খুব কঠিন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য আপনাদেরকে খুব সহজ রাস্তা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নামাজ পড়বা, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়বা, রোজা রাখবা, 30টা রোজা রাখবা, এবং নিজের স্বামীর মালকে হেফাজত করবা, এবং নিজের লজ্জাস্থানকে হেফাজত করবা। আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের 8টি দরজা থেকে যেই দরজা তোমার মনে চাই সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ। তাহলে বলেছিলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি 4 গুণে গুণান্বিত এমন একজন মানুষ। প্রথমে কি বলেছিলাম? 1 নাম্বার, বালেগ খাওয়ার পর থেকে তাকবীরগুলো ছুটে নাই, এমন একজন মানুষ। 2 নাম্বার, এমন একজন মানুষ যে কিনা বালেগ খাওয়ার পর থেকে নিয়ে কোনোদিন তার আসরের আগে 4 রাকাত সুন্নাত কাজা হয় নাই। 3 নম্বর, এমন একজন মানুষ যে কিনা বালেগ খাওয়ার পর থেকে নিয়ে তাহাজ্জুদ কাজা হয় নাই। 4 নম্বর, এমন একজন মানুষ যে কিনা বালেগ খাওয়ার পর থেকে কোনোদিন পরনারীর দিকে কুদৃষ্টিতে তাকায় নাই।
এমন যদি একজন 4 গুণে গুণান্বিত মানুষ পাও, তাহলে আমার জানাজার নামাজের ইমামতি করতে বলবা, আর না হয় বিনা জানাজায় আমি কুতুবউদ্দিনের লাশটা তোমরা দাফন করে ফেলবা। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুবরণ করলেন। জানাজা উপস্থিত হলো মাঠের মধ্যে। অল ইন্ডিয়া থেকে বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফতি, বড় বড় আলেমরা তাশরীফ এনেছেন জানাজা পড়ার জন্য। জানাজার মধ্যে এসে বড় বড় আলেমরা, মুফতিরা নিজে নিজে বলতেছে, মনে মনে বলতেছে, এত বড় একজন আল্লাহর ওলি মারা গেছে, মনে হয় জানাজার নামাজের ইমামতি করার জন্য আমাকে বলবে। নিজে নিজে বলতেছে আর কি, মনে হয় আমাকে বলবে, মনে হয় আমাকে বলবে। কিন্তু হঠাৎ করে একজন ঘুষক লাশের সামনে দাঁড়িয়ে বলতেছে, যারা জানাজা পড়ার জন্য এসেছেন, আপনাদের সামনে কয়েকটি কথা বলবো। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে ওসিয়ত করেছিলেন, এমন একজন মানুষ যে মানুষের ভিতরে 4 গুণ থাকবে, সেই মানুষটা এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি করবে। আর যদি এমন মানুষ যদি আপনাদের মধ্যে না থাকে, তাহলে বিনা জানাজায় দাফন করানোর জন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি বলেছেন। এই 4টি গুণ যখন সমবেত সমস্ত উপস্থিত লোকদের সামনে বলা হয়েছে, তখন যারা যে সমস্ত বড় বড় মুহাদ্দিস, মুফতি গিয়েছিল জানাজার নামাজের ইমামতি করার জন্য, তারা সবাই মাথা নিচু করে ফেলছে। সবাই মাথা নিচু, চিন্তা করতেছে, নিজের অতীত দেখতেছে, গাঁটতেছে। আমার অতীতে, আমার জীবনের মধ্যে আমি তাহাজ্জুদ কাজা হয়েছে কিনা, আসরের সুন্নত কাজা হয়েছে কিনা ভাবতেছে, চিন্তা করতেছে। অসহায়, কেউ আর সামনে এগিয়ে যাবার জন্য সাহস করতেছে না। অনেকক্ষণ সময় হয়ে গেল, অনেক সময় হয়ে গেল, কেউ আসতেছে না। সবাই মনে করতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জানাজার নামাজ হবে না, বিনা জানাজায় কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির লাশকে দাফন করে ফেলবে। হঠাৎ করে একজন মানুষ হাত উঁচু করে বলতেছে, না না না, লাশ বিনা জানাজায় দাফন হবে না। আমি এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির জানাজার নামাজের ইমামতি করব। সুবহানাল্লাহ। যখন মানুষ সরে গেল, দেখতেছে ওই হাত তুলছে ওই মানুষটার কেউ নয়, ওই দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি। ওই দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, ওই 4 গুণে গুণান্বিত ব্যক্তি আমি। সুবহানাল্লাহ। কে বলতেছে? বাদশাহ বলতেছে, ওই 4টা গুণ আমার ভিতরে আছে। তখন ওই শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহি আলাইহি জানাজার লাশের সামনে গিয়ে বলতেছেন, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন আমার তাকবীর ওলা ছুটে নাই, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন আমার তাহাজ্জুদ কাজা হয় নাই, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন আমার আসরের সুন্নত কাজা হয় নাই, আমি বালেগ হওয়ার পর থেকে নিয়ে কোনোদিন আমি পরনারী বেগানা নারীর দিকে আমি কুদৃষ্টিতে তাকাই নাই। সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে গেলেন সবাই। একজন বাদশাহ, যে কিনা পুরা দেশকে শাসন করতেছে, সেই কিনা এরকম আমল করতেছে যে তার সামনে অনেক মহিলারা, সুন্দর সুন্দর মহিলারা স্বামীর বিরুদ্ধে নালিশ করার জন্য আসতেছে। সুন্দর সুন্দর মহিলারা স্বামীর বিরুদ্ধে নালিশ করতেছে, দরবারে বিচার নিয়ে আসতেছে। আর সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ বলতেছেন, ওই মহিলারা আমার কাছে বিচার পেশ করে, কিন্তু আমি তার দিকে 1 বারের থেকে 2 বার আমি তার দিকে তাকাই না। সুবহানাল্লাহ। এমন বাদশা কি আজকাল পাওয়া যাবে? অসম্ভব, পাওয়া যাবে না। আজকাল বাদশা কেমন পাওয়া যাবে? যারা কিনা দর্শন করে, সেঞ্চুরি করে, এদেরকে আরো পুরস্কার দিয়ে পুরস্কৃত করে, এমন বাদশা পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? নারীদের সম্মান হানি করে, ইজ্জত লুণ্ঠন করে, এদেরকে আরো কি করে? পুরস্কার দিয়ে সম্মানিত করে।
ভবিষ্যতে আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের মধ্যে আর কোনো নারী তার ইজ্জত নষ্ট হবে না, দর্শনের শিকার হবে না। এমন একটা বাংলাদেশ আমরা চাই যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। আপনারা দোয়া করেন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন বাংলাদেশের সমস্ত ইসলামী দলকে যেন এক প্ল্যাটফর্মে এসে একটা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তোলার জন্য, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র গঠন করার জন্য সমস্ত ইসলামী দলের নেতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই তৌফিক আর সাহস দান করেন। সকলে বলেন আমিন। আমরা আর চাই না জুলুম, আর চাই না, আমরা আর অফিসের মধ্যে গিয়ে ঘুষ দিতে চাই না, টাকা দিতে চাই না। পাসপোর্ট করতে লাগে টাকা, ঘুষ দিতে হয়। জন্ম নিবন্ধন করতে গেলে ঘুষ দিতে হয়। আমরা চাই না এগুলো। আমরা ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্র চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে, আমরা যেন সকলে সমস্ত মুসলমান এক হয়ে কোরআনকে বুকে ধারণ করে এক হয়ে যেন আমরা একটা সুন্দর একটা বাংলাদেশ গড়তে পারি। সেই তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক। সকলে না আমিন। কারণ সুলতান শামসুদ্দিন আল তামাস রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, কুতুবউদ্দিন আপনি তো আমাকে অপরাধী বানিয়ে ফেললেন। আমি চেয়েছিলাম এই গোপনীয় আমলগুলো আমি গোপন রেখে এই গোপনীয় আমলগুলো আল্লাহর সামনে পেশ করে আল্লাহর কাছে আমি মুক্তির আশা করেছিলাম। মানুষের সামনে প্রকাশ না করে আমি আল্লাহর কাছে এই গোপনীয় আমলগুলো পেশ করে মুক্তির আশা করেছিলাম। কিন্তু আজকে আপনি আমার গোপনীয় আমলগুলো মানুষের সামনে পেশ করে দিলেন, ওপেন করে দিলেন। সেজন্য আপনি আমাকে অপরাধী বানিয়ে ফেললেন, আপনি আমাকে অপরাধী বানিয়ে ফেললেন। তাহলে আমি বলেছিলাম 3 নম্বর, আমার জিন্দগিকে, আমার হায়াতকে মূল্যবান বানাবো, দামি বানাবো কিভাবে? কিছু গোপনীয় আমলের মাধ্যমে। তাহলে 4 নম্বর শেষ। 4 নম্বর, নিজের গুনাহের উপর তওবা করে নিজের হায়াতকে দামি বানাবো। সুবহানাল্লাহ বলে। নিজের গুনাহের উপর তওবা করে কি করব? নিজের হায়াতকে দামি বানাবো। আমাদের জীবনের মধ্যে গুনাহ আছে কিনা? আছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু বনি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সমস্ত বনি আদম গুনাহগার, পাপের মধ্যে লিপ্ত, কিন্তু ওই গুনাহগার সবচেয়ে উত্তম যে গুনাহগার গুনাহ হওয়ার পরে আল্লাহর কাছে তওবা করে। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর কাছে তওবা করব। আমরা যদি আল্লাহর কাছে তওবা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহা ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। আল্লাহ বলছেন, ওয়া মান ইয়ামাল সুআন আও ইয়াযলিম নাফসাহু, যে ব্যক্তি জুলুম করবে, পাপের মধ্যে লিপ্ত হবে, গুনাহ করবে, সুআন খারাপ কাজ করবে, আও ইয়াযলিম নাফসাহু এবং নিজের নফসের উপর জুলুম করবে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, নিজে নিজে আবার শর্মিন্দা হবে, লজ্জিত হবে, সুম্মা ইয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে এসে সে লজ্জিত হবে, ক্ষমা চাইবে। আল্লাহ বলছেন, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, আমি আল্লাহ তাকে দয়া করে, তাকে রহম করে তার গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বলছেন, ইউরসিলিস সামাআ ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো, আল্লাহর কাছে ইস্তিগফার করো। ইন্নাহু কানা গফফারা, কেননা আল্লাহ গফফার, আল্লাহ গফুর, আল্লাহ তোমার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, জমিনের মধ্যে বৃষ্টি হয় না,
জমিনের মধ্যে বৃষ্টি হয় না, অনাবৃষ্টি দেখা যায়, তখন কি করবা তোমরা? তোমাদের গুনাহের উপর লজ্জিত হবা, গুনাহ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের উপর বৃষ্টি বর্ষণ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। বান্দা, তোমাদের উপর যা মুসিবত আমি দিই এগুলো তোমাদের হাতের কামাই। তোমরা গুনাহ করার কারণে তোমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব প্রেরণ করেন, আযাব বর্ষণ করেন। কিন্তু বান্দা মনে রাখবা, ওয়াফু আন কাসীর, আল্লাহ বলছেন আমি অধিকাংশ গুনাহ আমি রব্বুল আলামিন দয়া করে মাফ করে দিই। সুবহানাল্লাহ। আরে ভাই, সামনে আসতেছে 14 ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস, ঠিক কিনা? সে বিশ্ব ভালোবাসা দিবস নয়। আরে ভাই, বিশ্ব ভালোবাসা দিবস কেমনে হবে? এটা ভালোবাসা প্রকাশ করা হয় ঘরের মধ্যে, বাহিরে কি ভালোবাসা প্রকাশ? বেশি সিরিয়াস করে বলতেছি না আর কি। ভালোবাসা প্রকাশ, বাহিরে ভালোবাসা প্রকাশ করে কারা? রাস্তাঘাটের মধ্যে কুকুর দেখেন না, কুকুর, এই কুকুররাই তো ভালোবাসা প্রকাশ করে রাস্তাঘাটে। মানুষের ভালোবাসা কোনোদিন বাইরে হতে পারে না। মানুষের ভালোবাসা, প্রেম, ভালোবাসা সব কিছু হবে ঘরের মধ্যে নিজের স্ত্রীর সাথে। সুবহানাল্লাহ বলে। যা ভালোবাসা দেখাবেন স্ত্রীর সাথে দেখাবেন, মায়ের সাথে দেখাবেন, বোনের সাথে দেখাবেন। তাহলে এই যে 14 ফেব্রুয়ারি কক্সবাজার সমুদ্র সৈকতের মধ্যে কত নারী দর্শিত হবে, কত নারীর ইজ্জত লুণ্ঠন হবে, হোটেলের মধ্যে কত জেনাবে বিচার হবে। চাইতে বলি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন বান্দাদের উপর নারাজ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব প্রেরণ করে পুরা কক্সবাজারকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির সাথে মিশিয়ে দিতে পারবেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়াফু আন কাসীর, আমি করব না, আমি কারণ অধিকাংশ গুনাহ আমি কি করে দিই? মাফ করে দিই। সুবহানাল্লাহ। এই যে শীতকাল যখন আসে, বিয়ে যখন হয়, গান বাজানো হয়, এমন ভাবে গান বাজানো হয় যেন মাটি কাঁপে, গানের আওয়াজে মাটি কাঁপতে থাকে। ওই রাতের এশারের নামাজের পর থেকে শুরু হয়, ফজর পর্যন্ত গান বাজানো চলে। কত নারী পুরুষ ওখানে নাচতেছে, কত গুনাহ হইতেছে ওখানে। কিন্তু চাইতে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রাগান্বিত হয়ে আযাব প্রেরণ করতে পারতো, ওই জায়গার মধ্যে আযাব প্রেরণ করতে পারতো। কিন্তু আল্লাহ বলছেন, ওয়াফু আন কাসীর, বান্দা আমি অনেক গুনাহ তোমাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। তাহলে অল্প স্বল্প যা আযাব আমাদের উপর আসে এগুলো আমাদের হাতের কামাই, আমাদের কারণে আসে। হামারি গুনাহ সে বলর জদ জমিন বলে কিন্তু হি হে গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এ আমার হাবিব, যতদিন পর্যন্ত আপনি দুনিয়ার জমিনে থাকবেন ততদিন পর্যন্ত আমি আপনার উম্মতের উপর, সাহাবায়ে কেরামদের উপর আযাব প্রেরণ করব না, আযাব বর্ষণ করব না, ততদিন আপনার উম্মতটা নিরাপদ থাকবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আল্লাহ, যদি আমি মারা যাই, আমি না থাকি, তাহলে আমার পরে আনেওয়ালা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত, তাদের উপর কি আপনি আযাব বর্ষণ করবেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, তারা যদি সব সময় ইস্তেগফার করে, গুনাহ হওয়ার পরে যদি ইস্তেগফার করে, তাহলে আমি তাদের উপর আযাব বর্ষণ করব না। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আমি তোমাদের উপর ইস্তেগফার করলে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করব, লাগাতার ধারাবাহিকভাবে তোমাদের উপর আমি বৃষ্টি বর্ষণ করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, তোমাদের সম্পদের মধ্যে আমি বরকত দান করব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, সম্পদ হারিয়ে গেছে ইস্তেগফার করো, সম্পদ পেয়ে যাবে। সম্পদ কমে গেছে ইস্তেগফার করো, সম্পদের মধ্যে আমি বরকত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াবানিন, সন্তান হয় না, ইস্তেগফার করো, আমি সন্তান দিব। সন্তান কথা শুনে না, ইস্তেগফার করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে সন্তান তোমার কথা শুনবে। আরে ভাই,
আপনার সন্তান কিভাবে আপনার কথা শুনবে? আপনি তো নিজে আল্লাহর কথা শুনেন না। আপনি নিজে আল্লাহর কথা শুনেন না। ছেলেকে বলেন যাও মসজিদে যাও, আর আপনি বিড়ি একটা ধরিয়ে চলে গেলেন আরেকদিকে, হবে? আপনি বলতেছেন যাও মসজিদে যাও, নামাজ পড়তে যাও, আপনি ঘরের মধ্যে মোবাইল নিয়ে শুয়ে আছেন, হবে? আপনার কথা, আপনার ছেলে আপনার কথা শুনবে না তো। সে মসজিদের দুয়ারে আসিয়া বলবে আমাকে মসজিদে যাওয়ার জন্য বলতেছে, উনি নামাজ পড়তে আসে না, আমি কেন নামাজ পড়বো? মসজিদের দুয়ারের মধ্যে আসিয়া আরেকদিকে চলে যাবে। কিছুক্ষণ পরে ঘরের মধ্যে গিয়ে বলছে বাবা আমি নামাজ পড়ে আসছি, পড়ে গেছে। কেন? আপনি আল্লাহর কথা শুনেন না, সেই জন্য সন্তানও আপনার কথা শুনে না। যদি আপনি আপনার কথা আল্লাহর কথা শুনেন, তাহলে সন্তানও আপনার কথা শুনবে। তাহলে আপনি ইস্তেগফার করেন, আল্লাহর কাছে ফিরে আসেন, তাহলে সন্তান আপনার কথা শুনবে। ওয়াজআল লাকুম জান্নাতিন ওয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার জন্য আমি জান্নাত, ইস্তেগফারের মাধ্যমে তোমার জন্য আমি জান্নাত রেডি করে রেখেছি, এবং তোমার জন্য আমি জান্নাতের মধ্যে সুসজ্জিত নহর, শরাবের নহর, মধুর নহর, দুধের নহর, এগুলো তোমার জন্য আমি প্রস্তুত করে রেখেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের থেকে গুনাহ, ওয়াবকি আলা খতিয়াতিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়াবকি আলা খতিয়াতিক। উম্মত নাজাত পেতে চাও, আল্লাহর কাছে মুক্তি পেতে চাও, তাহলে ওয়াবকি আলা খতিয়াতিক, তোমার গুনাহের উপর, তোমার গুনাহের উপর তুমি খন্দন করো, আল্লাহর কাছে লজ্জিত হও, ইস্তেগফার করো, তাহলে তোমার জীবনটা দামি হয়ে যাবে, তোমার জীবনটা মূল্যবান হয়ে যাবে, তাহলে আল্লাহর কাছে তুমি মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে হুজুর একটু বলেন না, গুনাহ, আমাদের তো গুনাহ হয়ে যায়, গুনাহ না হয়, গুনাহ না হয় এমন কোন ওষুধ, অ্যান্টিবায়োটিক আছে কিনা? গুনাহ না হয় অথবা হলেও কম হয় এমন কোন অ্যান্টিবায়োটিক আছে কিনা একটু বলেন না। থাকলে উলামায়ে কেরাম 4টা ওষুধ দিয়েছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, এগুলো আমি শেষ করে দেব। এই ওষুধগুলো যদি আপনারা মনে রাখতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের গুনাহ হবে না হলেও কম হবে, গুনাহ হবে না হলেও কম হবে। 1 নাম্বার মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যা মুসিবত দিচ্ছেন, যা মুসিবত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর, আমার স্ত্রীর উপর, আমার সন্তানের উপর, আমার ঘরের উপর, আমার সম্পদের উপর, আমার ছেলে সন্তানদের উপর যা আযাব আল্লাহ দিচ্ছেন, এগুলো আমার গুনাহের কারণে হচ্ছে। এই কথা যদি আপনি মনে রাখতে পারেন, কল্পনা করতে পারেন, চিন্তা করতে পারেন, তাহলে আপনার গুনাহ কম হবে, আপনার গুনাহ হবে না হলেও কম হবে। 1 নম্বর পদ্ধতি কি? যদি আপনি মনে করতে পারেন, যদি আপনি মনে করতে পারেন যে মুসিবতগুলো আমার উপর আসতেছে এগুলো আমার গুনাহের কারণে আসতেছে, তাহলে আপনার গুনাহ হবে না হলেও কি কম হবে। 2 নম্বর, আল্লাহ ওয়ালার সোহবতে থাকলে, উলামায়ে কেরামদের সোহবতে থাকলে, তাদের সাথে সম্পর্ক রাখলে আপনার গুনাহ কম হবে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা সত্যবাদী যারা, নেককার যারা, এদের সাথে তোমরা থাকো, তাহলে তোমাদের গুনাহ হবে না হলেও কম হবে। 3 নম্বর মনে রাখবেন, এই যে আমরা গুনাহ করতেছি, গুনাহ 3 নম্বর মনে রাখবেন, আমরা যে গুনাহ করতেছি, এই গুনাহের যদি আমরা তওবা করে যদি আল্লাহর কাছে যদি না যাই, তাহলে এই গুনাহটা, এই গুনাহের বিরুদ্ধে, এই গুনাহের পক্ষে আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে 8টা জিনিস সাক্ষী দিবে। কয়টা জিনিস? 8টা জিনিস আপনার পক্ষে, আপনার গুনাহের পক্ষে কয়টা জিনিস সাক্ষী দিবে? 8টা জিনিস সাক্ষী দিবে। 1 নাম্বার, জমিন, যে জমিনের মধ্যে আপনি দাঁড়িয়ে গুনাহ করেছেন, ওই জমিন আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহু আকবার। ইয়াউমাইদিন তুহাদ্দিতু আখবারাহা। সেদিন সব বলে দিবে জমিন, সেদিন সব বলে দিবে। বিআন্না রাব্বাকা ওয়া হালাহা। মানুষ বলবে আশ্চর্য হয়ে, কিরে এটা কেমন কথা, জমিন কথা বলে? তখন সে বলবে বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, এটা আল্লাহর আদেশ, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন, আদেশ দিয়েছেন, সেজন্য আমি কথা বলতেছি। সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার, পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে পা দিয়ে আপনি গুনাহ করার জন্য গিয়েছেন, ওই পা আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। 3 নাম্বার, আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে।
4 নম্বর, আপনার কান, যে কান দিয়ে আপনি গুনাহের কথা শুনেছেন, এই কান আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। এরপরে আপনার চামড়া, এই শরীরের এই চামড়া, যে স্কিনের মধ্যে একটু একটা ফোঁড়া উঠলে আপনি ওই ফোঁড়াটা কিভাবে যায় অনেক চেষ্টা করেন, ডাক্তার দেখান চামড়াকে একটু ঠিক করার জন্য, সেই চামড়া কাল কিয়ামতের বিরুদ্ধে, কাল কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। এরপরে আর আরেকটা সাক্ষী দিবে চক্ষু, এই চোখ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে কাল কিয়ামতের ময়দানে। এরপরে কিরামান কাতিবিন, যে দুই ফেরেশতা, দুইটা ফেরেশতা আছে কিরামান কাতিবিন। কিরামান কাতিবিন এর নাম না, সম্মানিত লেখক। আমরা অনেকে মনে করি কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা, আর না না, কিরামান কাতিবিন নামক দুইজন ফেরেশতা না, এটা দুইজন ফেরেশতা আছে এখানে, এদেরকে বলা হয় সম্মানিত লেখক। কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখক। এই দুইজন ফেরেশতা এরা লিখতেছে ভালো কাজ, সওয়াবের কাজ, গুনাহের কাজ, এগুলো লিখতেছে। এই কিরামান কাতিবিন কাল কিয়ামতের ময়দানে আপনার এই গুনাহের বিরুদ্ধে সাক্ষী দিবে। 8 নাম্বার, আপনার আমলনামা, আপনার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে পেশ করবে। আপনার আমলনামা আপনার